ॐ जटिने दण्डीनि नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलु निषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैशोरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामदुःखशमनं तं नमामि हरिं परम्। কিরণচন্দ্রের বরিশালে থাকতে গোসাইজির যে আবির্ভাব হয়েছিল সেটাই বড় কথা নয়। বড় কথা হলো স্থূল দেহে না থেকেও গোসাইজি এখন থেকে কিরণচন্দ্রকে সরাসরি কর্তব্য নির্দেশ করতে শুরু করলেন। কিরণচন্দ্রের নিজের ইচ্ছায় আর চলার প্রয়োজন রইল না। চলতে চাইলেও গোসাইজি এসে সময় মতো পথ চলতে বিচ্যুতির সম্ভাবনা ঘটলেই সামলে দিয়ে যাবেন, এ বিষয়ে তিনি নিশ্চিন্ত হলেন। পুরুষকার যে ভগবত কৃপারই অভিব্যক্তি, এই সম্বিত যখন সাধক লাভ করেন তখনই তিনি আনন্দময় কোষ ভেদ করে যান। দরবেশজি মন্দির কাব্যের পঞ্চম বা দেবত্ব অধ্যায়ের 12 নম্বরের কবিতায় সাধকের এই সময়কার অনুভূতি প্রকাশ করেছেন। বলেছেন, যদিও আমার আমিত্ব লয়ে অবোধের মতো করেছি গর্ব, তা বলে তোমার স্বামিত্ব দাবি হয় নাই প্রভু তিলেক খর্ব। সাধক জীবনে এই আনন্দময় কোষ ভেদ হলেই তখন আত্মদর্শন হয়। ব্রহ্মদর্শন তাহারও পরের কথা। আত্মদর্শন হইলেই ব্রহ্মদর্শন সহজ হইয়া আসে। কিরণচন্দ্রকে এমনই একটি সাধন সন্ধিতে পৌঁছে দিয়ে গোসাইজি তাঁর বিষয়কর্ম ঘুচিয়ে দিলেন। এরপরে গোসাইজি তাঁকে আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণের আদেশ দিয়েছিলেন। ঠিক কবে দিয়েছিলেন তা জানার জো নেই। 1319 সালের 23শে কার্তিক কিরণচন্দ্র সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে পাকাপাকি সংসার ছেড়ে বারাণসী রওনা হয়ে গেলেন। গোসাইজি স্বয়ং বারাণসী ধামে সরস্বতী হরিহরানন্দর নিকট সন্ন্যাস নিয়েছিলেন। কাজেই কিরণচন্দ্র সরস্বতী সম্প্রদায়ের সন্ন্যাস বিধি গ্রহণ করবেন এ তো জানা কথা। কাশীতে ওই সম্প্রদায়ের মঠে গিয়ে সন্ন্যাস প্রার্থনা করতে মঠের মহান্ত রাজি হলেন। কিন্তু একটু মুশকিল হলো কিরণচন্দ্রের। দীক্ষিত সাধককেও আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করতে হলে সাধারণত দ্বিতীয় সন্ন্যাস গুরু বরণ করতে হয়। কিরণচন্দ্রের মন কিছুতেই এই দ্বিতীয়বার গুরুকরণ করতে সায় দিল না।
গোসাইজিকে ছাড়া অন্য কাউকেই গুরু বলে মানা তাঁর পক্ষে সম্ভব ছিল না। অথচ মনে রাখা প্রয়োজন যে মহাপ্রভু স্বয়ং কেশব ভারতীকে এবং গোসাইজি হরিহরানন্দ সরস্বতীকে সন্ন্যাসের গুরু হিসাবে বরণ করতে দ্বিধা করেননি। গোসাইজিকে অবশ্য তাঁর গুরুদেবই সন্ন্যাসের গুরুও নির্দিষ্ট করে দিয়েছিলেন। সুতরাং দ্বিতীয়বার গুরুবরণ তিনি তাঁর গুরুদেবের আদেশ পালন করতেই করেছিলেন, কোনো দ্বিধার প্রশ্ন ওঠেনি। কিরণচন্দ্র এই সংকটে পড়ে মঠের মহন্তকে নিজের মনোভাব পরিষ্কার করে বললেন। মহন্ত শাস্ত্রগ্রন্থ পড়ে কিরণচন্দ্রকে জানালেন যে সন্ন্যাস গ্রহণ করতে গেলে গুরুকরণ আবশ্যিক কিছু নয়। সন্ন্যাস একটি সুনির্দিষ্ট অনুষ্ঠান করে গ্রহণ করতে হয়। সেই অনুষ্ঠান ও মন্ত্রাদি কারোর সাহায্য নিয়ে আচরণ ও উচ্চারণ করলেই চলে। অনেকটা পুরুতের সাহায্যে শ্রাদ্ধাদি অনুষ্ঠানের মতো। শাস্ত্রের এ বিধান জেনে কিরণচন্দ্র নিশ্চিন্ত হলেন। গয়া গিয়ে তিনি সন্ন্যাসের পূর্বে প্রয়োজনীয় পিণ্ডদান করে এলেন। 1319 সালের মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে প্রয়াগ ধামে কিরণচন্দ্র কাশীর সেই সাধুর সহায়তায় আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস আশ্রমের রীতি অনুসারে পৈতৃক উপাধি বর্জন করে নতুন নামকরণ হয়ে থাকে। কিরণচন্দ্রের সন্ন্যাসের নাম হল কৈশোরানন্দ সরস্বতী। শ্রী শঙ্করাচার্য প্রবর্তিত সন্ন্যাস ব্রতে যারা অভিষিক্ত তাদের সমষ্টিগতভাবে 10 নামী সন্ন্যাসী বলা হয়ে থাকে। প্রসঙ্গত এই 10 নামী কথাটির তাৎপর্য আলোচনা করা যেতে পারে। শঙ্করাচার্যের শিষ্যগণের মধ্যে পদ্মপাদ, হস্তামলক, মণ্ডন ও তৌটক এই 4 জন প্রধান ছিলেন। পদ্মপাদের 2 প্রধান শিষ্যের নাম তীর্থ ও আশ্রম। হস্তামলকেরও 2 জন প্রধান শিষ্য ছিলেন, বন ও অরণ্য। মণ্ডনের ছিলেন 3 জন প্রধান শিষ্য, গিরি, পর্বত ও সাগর। তৌটকেরও তেমনি 3 জন বিশিষ্ট শিষ্য ছিলেন, সরস্বতী, ভারতী ও পুরী। শঙ্করাচার্যের ওই 10 জন প্রধান প্রশিষ্যদের নামেই 10 নামী সন্ন্যাসীরা উপাধি গ্রহণ করে থাকেন। 10 নামী সম্প্রদায়ের সন্ন্যাসীরা সকলেই শৈব বা শিব উপাসক। বৈষ্ণব সাধুদের মধ্যেও আনুষ্ঠানিক সন্ন্যাসের প্রচলন আছে, তবে তারা 10 নামী সম্প্রদায়ভুক্ত নন এবং গিরি, পুরী ইত্যাদি উপাধি তারা গ্রহণ করেন না। বৈষ্ণব সন্ন্যাসীরা সাধারণত দাস উপাধি গ্রহণ করে থাকেন এবং এই বৈষ্ণবদের সন্ন্যাস অনুষ্ঠান ভেগ বলেও বর্ণনা করা হয়। আসল পার্থক্যটা হল 10 নামী সন্ন্যাসীরা শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত 4 ধামের 4 মঠের 4টি মূল মন্ত্রকে স্বীকার করে নেন। বৈষ্ণবদের পক্ষে ওই মন্ত্র বা মন্ত্রার্থ স্বীকার করা তাঁদের মূল ভাবধারার সম্পূর্ণ বিরোধী হয়ে পড়ে। 4টি মঠ হল বদ্রীনাথের পথে জ্যোতির্মঠ, পুরীতে গোবর্ধন মঠ, রামেশ্বরে শৃঙ্গেরি মঠ ও দ্বারকায় সারদা মঠ। এই 10 নামী সন্ন্যাসীরা এই 4 মঠের যে কোনো একটির সঙ্গে যুক্ত করে পরিচয় দিয়ে থাকেন। এর প্রত্যেক মঠের সঙ্গে
উপনিষদের অহং ব্রহ্মাস্মি, প্রজ্ঞানং ব্রহ্ম, তত্ত্বমসি এবং একমেবাদ্বিতীয়ম, এই প্রায় একই অর্থবোধক অদ্বৈতবাদী একটি মন্ত্রের যোগ আছে। দশনামী সন্ন্যাসীরা এই অদ্বৈতবাদী মন্ত্রের উপাসক, অন্তত আনুষ্ঠানিকভাবে হয়ে থাকেন। দ্বৈতবাদী বৈষ্ণব সন্ন্যাসীগণ তাই দশনামীর সন্ন্যাস গ্রহণ করেন না। মহাপ্রভু নিজেও আনুষ্ঠানিকভাবে দশনামী সন্ন্যাসী ছিলেন, গোসাইজিও তাই। কিরণচন্দ্র তাঁদের পথেই চলবেন, এ বিষয়ে আর সন্দেহ কি? দরবেশজি নিজেও লিখেছেন, লোকের কাছে আবশ্যক হইলে বলিতে পারো, তোমার গুরু শৃঙ্গেরি মঠের সরস্বতী সম্প্রদায়ের সন্ন্যাসী। দরবেশজি দেহে থাকতে তাঁর শিষ্যদের মধ্যে 6 জনকে সন্ন্যাস প্রদান করেন। এদের সকলকে তিনি নিজেই সন্ন্যাসের অনুষ্ঠান করিয়েছিলেন। কাজেই তাঁদের বেলা পৃথক গুরুকরণের প্রশ্ন ওঠেনি। নিজে সন্ন্যাস দিয়ে যেতে না পারলেও অসীমানন্দজি ও গোবিন্দানন্দজিকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দরবেশজির দেহে থাকতেই দিয়ে যান। ওরা দুজনে দরবেশজির লিখে রাখা সন্ন্যাসের নিয়মাবলী অনুসারে পৃথক গুরুকরণ না করে আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করেছিলেন। নিখিলানন্দজি ও নারায়ণ দাসজি দরবেশজির দেহে থাকার সময়ে সন্ন্যাসের অনুমতি পেয়েছিলেন কিনা জানা নেই, তবে তাঁরা দুজনেই অসীমানন্দজির মতো দরবেশজির লিখিত বিধান ধরে সন্ন্যাস গ্রহণের অনুষ্ঠান করেছিলেন। যোগানন্দজি দরবেশজির একান্ত সেবক ছিলেন। তিনি বলেছেন যে দরবেশজি তাঁর সন্ন্যাসী শিষ্যদের প্রথম 12 বছর দাস উপাধি ব্যবহার করতে বলতেন। এবং 12 বছর পরে সন্ন্যাসের নামের আগে স্বামী ও পরে সরস্বতী উপাধি যোগ করতে বলেছিলেন। অসীমানন্দজি ও নিখিলানন্দজি এরকম কোনো নির্দেশ মেনে চলেননি, কিন্তু নারায়ণ দাসজি বরাবর দাস উপাধি ভূষিত হয়েই ছিলেন। ভগবান দাসজি দরবেশজির কাছে সন্ন্যাস পেয়েছিলেন, কিন্তু বরাবর গুরুদেবের দেয়া সন্ন্যাসের নাম ভগবান দাস বলেই পরিচিত আছেন। দরবেশজি নিজে তাঁর প্রদত্ত সন্ন্যাসকে কখনো কখনো বৈষ্ণবদের মতো ভেক বলেও উল্লেখ করেছেন। কিন্তু সদ্গুরু সাধনে এই আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণের প্রয়োজনীয়তা কোথায়, এ প্রশ্ন সঙ্গতভাবেই তোলা যেতে পারে। গোসাইজি নিজে তাঁর গুরুদেবের প্রত্যক্ষ নির্দেশে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। দরবেশজি ও গোসাইজির আদেশে এই আনুষ্ঠানিক ব্রত নিয়েছিলেন। অথচ গোসাইজি তাঁর গৃহী শিষ্যদের আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করার জন্য বিশেষ উৎসাহ দিতেন বলে জানা যায় না। বরং প্রয়াগে কুম্ভ মেলায় তিনি অনেক সন্ন্যাসীকে সদ্গুরু সাধন দিয়েছিলেন, প্রমাণ আছে। কুলদানন্দ ব্রহ্মচারীজি নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রত গোসাইজির কাছ থেকে লাভ করেন। তিনি ইচ্ছে করলে একটা নির্দিষ্ট সময় পরে আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করতে পারবেন, এ অনুমতিও গোসাইজি দেহে থাকতে তাঁকে দিয়েছিলেন। অথচ ব্রহ্মচারীজি কখনোই আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করা প্রয়োজন মনে করেননি। গোসাইজিও তাকে সে নির্দেশ দেননি। কাজেই আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করা গোসাইজির সম্মত ব্যবস্থা, এ কথা সাধারণভাবে অবশ্যই বলা চলে না। দরবেশজিও বলেছেন
গোসাইয়ের শতাধিক শিষ্য আছেন যাহারা বিবাহ করেন নাই, সংসার করেন না, অথচ 1 পয়সা লাল রং কিনিয়া কাপড় ছোপাইয়া সস্তা আনন্দ স্বামী সাজেন নাই। বাবু থাকিয়াই অর্থ উপার্জন করিতেছেন এবং নিজের প্রয়োজনের অতিরিক্ত যাহা কিছু থাকে সব দান করিতেছেন। এই প্রকার জীবনই গোসাইজির সম্মত আদর্শ জীবন। গোসাইজির শিষ্যগণের মধ্যে যাঁরা প্রকাশ্যে গোসাইয়ের সাধন দিয়েছেন তাঁদের মধ্যে দরবেশজি ও ব্রহ্মানন্দ স্বামী অর্থাৎ অশ্বিনী বৈরাগী ছাড়া অন্য কেউই সন্ন্যাসী ছিলেন না। কুলদানন্দ ব্রহ্মচারীজিকে বাদ দিলে তাঁদের অন্য সকলেই প্রচলিত অর্থে গৃহী ছিলেন। এ আলোচনা থেকে এই ধারণাই হয় যে কিরণচন্দ্রের আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করার পেছনে একটা বিশেষ তাৎপর্য ছিল। হয়তো গোসাইজি চেয়েছিলেন যে তাঁর শিষ্যদের মধ্যে যাঁরা উত্তর জীবনে আচার্যের পদে বৃত হবেন তাদের মধ্যে বিবিধ রকমের জীবনযাত্রা নির্বাহ করেন এমন সব আদর্শই থাক, যেমন কেউ গৃহী, কেউ নৈষ্ঠিক ব্রহ্মচারী, কেউ আনুষ্ঠানিক সন্ন্যাসী। দরবেশজির পরবর্তী জীবনে কাশীর মঠ স্থাপন ও সেখানে সদ্গুরু গোসাইজির প্রতিষ্ঠা সম্ভব হয়েছিল তিনি সন্ন্যাসী হয়েছিলেন বলে। কাশীর মঠ 10 নামী সন্ন্যাসী সম্প্রদায়ের স্বীকৃত মঠ। ভারতবর্ষের বিপুল ত্যাগী সাধু সমাজের একটা বড় অংশ এই 10 নামী সন্ন্যাসীদের স্বীকৃতির সঙ্গে যথেষ্ট মর্যাদার প্রশ্ন জড়ানো আছে। সাধু সমাজেরও সামাজিকতা আছে। কাশীধামের সাধু সমাজে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ মঠের প্রতিষ্ঠা ও সম্মান গোসাইগণের গর্বের বস্তু, সন্দেহ নেই। গোসাইজির ধর্মমত অসাম্প্রদায়িক হলেও আচার আচরণে বৈষ্ণব ঘেঁষা। এই কারণে 10 নামী সন্ন্যাসী মণ্ডলীর বাইরে বিরাট বৈষ্ণব সন্ন্যাসী সমাজও দরবেশজির এই মঠের মর্যাদা দিয়ে থাকেন। দরবেশজি আনুষ্ঠানিক সন্ন্যাসী ছিলেন বলেই এইসব সম্ভব হয়েছে। ধর্মজগতে এই ধরনের প্রায় সামাজিক রীতিনীতি মান মর্যাদার প্রশ্ন নিতান্ত উড়িয়ে দেওয়ার বস্তু নয়। গোসাইজি স্বয়ং কুম্ভমেলার সাধুদের চত্বরে ছাউনি স্থাপন করে এসব আপাত বহিরঙ্গ ব্যাপারের গুরুত্ব স্বীকার করে গেছেন। তাঁর শিষ্য হিসাবে দরবেশজিও গোসাইজির এই আদর্শের উত্তরাধিকার রক্ষা করে গেছেন। গোসাইজির শিষ্য ও প্রশিষ্যগণ উত্তরকালে অনেক উপাসনালয় ও আশ্রম প্রতিষ্ঠা করেছেন, কিন্তু গোসাইগণের মধ্যে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ মঠই একম অদ্বিতীয় মঠ। এর বৈশিষ্ট্য ও গুরুত্ব যেমন অস্বীকার করা যায় না, তেমনি এই কথা না ভেবেও পারা যায় না যে এই মঠ স্থাপনার জন্যই গোসাইজি তার অন্তত একজন শিষ্যকে আনুষ্ঠানিক সন্ন্যাসের জন্য মনোনীত করেছিলেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় দরবেশজি, জয় গোসাইজি, প্রণাম।